মন ভালো নেই ঝাড়গ্রামের খোয়াব গাঁয়ের। পর্যটনের ভরা মরশুমে জঙ্গলমহলের লোধা শবর অধ্যুষিত এই গ্রামটিতে এবার সেভাবে দেখা মিলছে না পর্যটকদের। তাই নানান রঙে আর নানান ছবিতে সাজিয়ে তোলা এই গ্রামের মাটির বাড়ির দেওয়ালগুলো একরকম লোকচক্ষুর আড়ালে। আসলে লোধা শবর জনজাতিদের গ্রামে যাওয়ার বহুল পরিচিত রাস্তাটি এখন পুলিশ লাইনের জন্য এক প্রকার বন্ধ। ফলে ঝাড়গ্রাম স্টেশন থেকে নেমে ঘুর পথে এই খোয়াবগাঁয়ে পৌঁছতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পর্যটকদের। বিষয়টি নিয়ে সরব হয়েছেন ঝাড়গ্রাম শহরের সচেতন নাগরিকরা। ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের অধীনে এই গ্রামটি শুরুতে লালবাজার নামেই পরিচিত ছিল। গ্রামে তখন থেকে সব মিলিয়ে 20টি লোধা শবর পরিবারের বসবাস। জঙ্গলমহলের অখ্যাত সেই গ্রাম ঘুরে দাঁড়ায় বছর কয়েক আগে। কলকাতার চলচ্চিত্র একাডেমির সৌজন্যে রূপ বদলে পরিচিতি পায় খোয়াবগাঁ নামে। তবে বেসরকারি উদ্যোগে পরিচিতি পেলেও তেমনভাবে মেলেনি কোনো সরকারি সহযোগিতা। অভিযোগ, পানীয় জলের পাম্পটিও বছর 3 ধরে বিকল, বঞ্চিত একাধিক সুযোগ সুবিধা থেকে। এমনকি কর্মসংস্থানের অভাবও রয়েছে। একটি মাত্র কুয়োর জলে জনজাতিদের ভরসা। গত পঞ্চায়েতে ভোট বয়কট সত্ত্বেও টনক নড়েনি জেলা প্রশাসনের। বদলে যাওয়া খোয়াবগাঁতে পরিবেশ সম্পর্কে সচেতন করানো হয় নিয়মিত। চারু এবং কারুশিল্পের মাধ্যমে আদিবাসীদের স্বাবলম্বী করে তুলতে নানান প্রশিক্ষণ শিবিরেরও আয়োজন করে কলকাতা চলচ্চিত্র একাডেমি। তবে এই গ্রামটিতে যাওয়া আসার উপযুক্ত রাস্তার অভাব ভাবিয়ে তুলছে ভুক্তভোগী বাসিন্দা সহ উৎসাহী পর্যটকদেরও। লোধা শবর ছেলে মেয়েদের রং তুলির টানে দেওয়ালগুলির অপরূপ শিল্পকর্ম বছর বছর বদলে যায়। তাদের শৈল্পিক ভাণ্ডারে জমতে থাকে কাটুম কুটুম, কাঁথা স্টিচ সহ হাতে তৈরি নানান কারুকার্য। তবে পর্যটকদের অভাবে মার খাচ্ছে সেসবের বিক্রি বাটা। জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী যখন নতুন নতুন পর্যটন কেন্দ্র গড়ার নির্দেশ দেন, তখন কোনো এক অজানা কারণে বছর বছর কিন্তু উপেক্ষিত থাকছে ঝাড়গ্রামের এই খোয়াবগাঁ। খোয়াবগাঁ যেটা বলা হচ্ছে তার অরিজিনাল নাম হচ্ছে আমাদের লালবাজার। পুলিশ লাইন হয়ে যাওয়ার পরে তারা ওইটা দিয়ে দীর্ঘদিন ধরে যাতায়াত করতো, কিন্তু পুলিশ লাইন হয়ে যাওয়ার পরে তাদের রাস্তা এটার দিকে আর যাতায়াত করেনি। তারা যাতায়াত করেছে সেবায়তনের ওটা দিয়ে। এবার সেবায়তনের ওটা দিয়ে যাতায়াত করতে গেলে একটা দীর্ঘ পথ, প্রায় 5 কিলোমিটার পথ ঘুরে তারাকেও বাজার যেতে হয়। এবং ট্যুরিস্টরা যারা আসে তারা রাস্তা না চেনার জন্য খোয়াবগাঁ যেতে তারা পারেনি। ওই রাস্তাটা যদি পুলিশ লাইন সংলগ্ন এলাকার মধ্য দিয়ে হয় তাহলে খুবই ভালো হয়। 1, 2 হচ্ছে যে যদি অর্জুন ঢোরের সাইডে দিয়েও যদি রাস্তা করা হয় সেটাও কিন্তু ভালো হবে। শাসক দল আজ বলছে জঙ্গলমহল নাকি হাসছে, উন্নয়নের জোয়ার বইছে জঙ্গলমহলে। আজ একটা গ্রামের নাম বলছি, লালবাজার। কলকাতার বাবুরা আসে লালবাজারটাকে আজকে খোয়াবগাঁ নাম দিয়েছে, পর্যটন কেন্দ্র হিসাবে তুলে ধরেছে। আজকে প্রতিটা জায়গা থেকে আজকে বড় বড় শাসক দলের নেতা আসে, মন্ত্রী আসে, শুধু ওখানকার জনজাতির মানুষদের সঙ্গে ছবি তোলার রাজনীতি করে। ওখানকার মানুষের কথা কেউ কিন্তু ভাবেন। তারা অবহেলিত হয়েছে দিনের পর দিন। আশ্বাস দেওয়া হয়েছে তাদেরকে, তাদের কথা কেউ ভাবেনি। আজকে ওই গ্রামে না আছে না ভালো রাস্তাঘাট, না আছে ঘরবাড়ি, না আছে ভালো জলের ব্যবস্থা, না আছে উন্নয়ন, শুধু দিয়েছে প্রতিশ্রুতি। এই বিষয়টা অনেকে মানুষ আমাকে জানিয়েছে বা শুনেছি। তো আমি তো রিসেন্ট দায়িত্ব পেয়েছি, এই বিষয়টা আমি একটু তদন্ত করে দেখব। মানুষের চাহিদা, সমস্ত কাজ তো একবারে হবে না, একের পর এক হবে। এটা আমরা মানুষের চাহিদা দেখে তার ব্যবস্থা নেব।